খোল, সত্যিটা বল, নয়তো তুই আর জীবনে কখনো মুখ খুলতে পারবি না। বল, সত্যিটা বল। রানী, আমি বলছি তো আমি কিচ্ছু করিনি। এক রাক্ষস আর এক রাক্ষসীকে জাগানোর চেষ্টা করছে। ওরও শক্তি বেড়ে যাবে, তারপর ও যদি আমাকে মারে তাহলে তো আমি শেষ হয়ে যাব। স্বয়ং ছেড়ে দে। চল বল, মহল থেকে কেন পালিয়েছিলি? কোথায় ছিলি তুই এতক্ষণ? বল, নয়তো তোকে শেষ করে ফেলবো আমি। আমি সব বলছি, আমাকে কিছু করবেন না, আমাকে ছেড়ে দিন। স্বয়ং ছেড়ে দে। এ কি মা, তুমি তো বলছিলে আমার মতো শক্তিশালী কেউ এসে গেছে, কিন্তু এ তো ব্যাস একটুখানি জাদু করলাম আর মা এ তো কাঁদতেই শুরু করে দিল। মা মা, আমার মতো কেউ হতে পারে না, আমার মতো কেউ হতে পারে না। বল, কোথায় পালিয়েছিলি? হ্যাঁ বল, নয় তো। বলছি আমি হাঁপিয়ে উঠেছিলাম এই মহলে। আমি হাঁপিয়ে গেছিলাম আপনারা চন্দ্রকান্তার লড়াইয়ে। আমি এরকম মহলে থাকতে চাই না। আমি থাকতে পারবো না এরকম লড়াই ঝগড়ার মাঝে। আমি থাকতে পারছিলাম না। সব সময় প্রতিটা মুহূর্তে আপনার আর ওই চন্দ্রকান্তার মধ্যে যুদ্ধ, লড়াই। না, শান্তিতে থাকতে চাইছিলাম। আমি এই মহল থেকে দূরে যেতে চাইছিলাম, আর তাই চলে গেছিলাম। আমি আপনার আর চন্দ্রকান্তার মাঝে পড়ে শেষ হয়ে যাচ্ছিলাম। ভালো লাগছিল না, আমি এসব সহ্য করতে পারছিলাম না, তাই চলে গিয়েছিলাম রানীমা। সেই জন্য তুই আমাদের সাহায্য না করে ওই চন্দ্রকান্তাকে সাহায্য করলি। ভদ্রামার মতন তুইও চন্দ্রকান্তার সাথে আছিস না, আমি কারোর সাথে নেই। আমার কারোর সাথে কোনো লড়াই ঝগড়া নেই। আমি শান্তিতে বাঁচতে চাই, শুধু এই মহল থেকে দূরে যেতে চাই রানীমা। আমি দূরে থাকতে চাই রানীমা। এই রক্ত, এই আঘাত, এই মেয়েটা নিশ্চয়ই মিথ্যে বলছে। মা, এটা ও হতেই পারে না। ও হলে এতটা কষ্ট সহ্য করতো কেন? ও নিজেকে জাদু থেকে বাঁচিয়ে নিত। মা না, আমি জানি না, কিন্তু আমি এটা বুঝতে পারছি যে এটা ওর আর চন্দ্রকান্তার কোনো ষড়যন্ত্র। ও তোর দেওয়া কষ্ট সহ্য করছে, তার মানে তো পরিষ্কার যে ওর মধ্যে নিশ্চয়ই কোনো শক্তি আছে। শুধু একজনই আছে এখন যিনি আমাদের বলতে পারেন যে ওর মধ্যে শক্তি আছে। কে? প্রহরী, নিয়ে এসো ভদ্রমাকে এক্ষুনি, এই মুহূর্তে এখানে। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যেই জানতে পেরে যাব যে তুই সত্যি বলছিস নাকি মিথ্যে। বুঝতে পেরে যাব আমি যে তুই আদেও সরল নাকি জটিল। মহারানী, ভদ্রামাকে এত যন্ত্রণা দেওয়া হয়েছে যে ওনার জ্ঞান ফিরতে সময় লাগবে। ঠিক আছে, আগে ওনার জ্ঞান ফিরুক, তারপর সব পরিষ্কার হয়ে যাবে। সব সত্যিটা জানতে পারবো, জানতে পেরে যাব যে তোমার আসল রূপটা কি। আমি গয়না। চুপ! সত্যি কথা বলো, এখনো সময় আছে, না হলে তোমাকে শেষ করে দেব, আর তোমায় টুকরো টুকরো করে জঙ্গলে গিয়ে ফেলে আসবো। ধীর, আমার কাছে এসো না, না হলে তোমাকে মেরে ফেলবো। ধীর, আমার কথাটা শোনো। আমার কাছে এসো না, চলে যাও আমার কাছ থেকে, না হলে মেরে ফেলবো তোমায়। চলে যাওয়ার জন্য আমি আসিনি ধীর, তোমার সাথে থাকার জন্য এসেছি। বিয়ে করেছি তোমায়, ভালোবেসেছি, একসাথে থাকার প্রতিজ্ঞা করেছি। তোমায় ছেড়ে যেতে পারবো না, তোমায় যেতে দেবো না আমি ধীর। মেরে ফেলবো তোমায়, মেরে ফেলবো। মেরে ফেলো, তোমার ভালোবাসায় তো এমনি মরে গেছি, তোমার জন্যই তো বেঁচে আছি। সরে যাও, না হলে তোমায় মেরে ফেলবো আমি। না ধীর, এরকম কিছু করবে না তুমি, সব ঠিক হয়ে যাবে।
তুমি তো জানোই আমি কে। আমি রানী ইরাবতীর ছেলে। তুমি রানী ইরাবতীর ছেলে নও, উনি শুধু তোমাকে মানুষ করেছেন। তোমার শরীরে রানী ইরাবতীর রক্ত নেই। তুমি খারাপ নও ধীর, তুমি খুব ভালো, সত্যিকারের ভালো মানুষ। তুমি অন্যদের জন্য নিজের রক্ত ঝরাতে পারো, কিন্তু তাদেরকে মেরে ফেলতে পারো না। না মেঘ, আমি অনেক হত্যা করেছি। না না, অনেক ঘোড়া আমি মেরে ফেলেছি, আর নিজের প্রজাদের ভয় দেখিয়ে অনেক ঠকিয়েছি আমি। আর আমার সন্তান আমার জন্য বিপদে আছে। আমার ছায়া থেকে ওর বিপদ হতে পারে। না ধীর, 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 আমার কথা শোনো। তুমি তুমি তো সবাইকে তাদের বিপদের হাত থেকে রক্ষা করো। তুমি একজন প্রকৃত শক্তিশালী বড় যোদ্ধা। তুমি এত তাড়াতাড়ি ভেঙে পড়তে পারো না। তোমায় তো ইরাবতীর সাথে লড়তে হবে ধীর। নিজের প্রজাদের ভালো জীবন দিতে হবে, যেখানে শুধু শান্তি থাকবে, সবাই সুখে থাকবে। ইরাবতীর অত্যাচারের জন্য মানুষ তিল তিল করে মরছে। তাদের তোমায় বাঁচাতে হবে, ইরাবতীকে জবাব দিতে হবে। তোমায় রাজা হতে হবে ধীর। রাজা? আমি রাক্ষস হয়ে গেছি। নিজের প্রজাদেরই আমি মেরে ফেলেছি। ওদের কি আমি রক্ষা করব চন্দ্রকান্তা? করবে। কিন্তু কি করে? এসো আমার সাথে, আমি দেখাচ্ছি কিভাবে। আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তুমি তো জানোই আমি আর কোনো মানুষ নই, আমি রাক্ষস। আর আমার এই মন্দিরে আসা এসব কি? এটাই সেই শক্তি ধীর, এটাই সেই শক্তি যা ওই হিরণাসুরের বিনাশ করবে। এটাই সেই শক্তি যা ওই রাক্ষসকে ধ্বংস করবে। শুধুমাত্র একটাই শক্তি আছে ইরাবতীর কাছে, আর একবার তার বিনাশ হয়ে গেলে ইরাবতী একদম একা হয়ে যাবে, আর তারপর ওর বিনাশ হবে। ধীর, ইরাবতী তোমাকে দিয়ে সবসময় খারাপ কাজ করিয়েছে, অন্যায় করিয়েছে। বিষ্ণুদেব সুযোগ দিয়েছেন ওই অন্যায়কে, ওই ভুলকে শুধরে নেওয়ার। ইরাবতী তোমাকে দিয়ে সবসময় পাপ কাজ করিয়েছে। ভগবান বিষ্ণু তোমাকে সুযোগ দিয়েছেন পুণ্য অর্জন করার। বলো, করবে? রাক্ষসদের বিনাশ করে সাধারণ মানুষকে রক্ষা করবে তো? বিষ্ণুদেব তোমাকে বেছে নিয়েছেন এই কাজের জন্য, ওই রাক্ষসদের সংহার করার জন্য, আমাদের প্রজাদের রক্ষা করার জন্য। বলো, করবে তো তুমি? হ্যাঁ, আমি করব। তো ঠিক আছে, আমরা সবাই তোমাকে শেখাবো নিজের আবেগকে কিভাবে নিয়ন্ত্রণে রাখতে হয়, নিজের রূপকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, আর রাক্ষসদের বিনাশ করার জন্য নিজের শক্তিকে কিভাবে প্রয়োগ করতে হয়। সময় এসে গেছে ধীর, আবহাওয়া পরিবর্তন হচ্ছে, আমাদের স্বপ্ন পূরণ হবে। এবার আমি বিজয়গড়ে অন্য কারোর শক্তির আভাস পাচ্ছি। কেউ তো আছেই যে বিজয়গড়ের শক্তিকে দুর্বল করে দিচ্ছে, কিন্তু সে কে? এমন কোন শক্তি এসেছে? আমার থেকে বেশি শক্তিশালী কে আছে? কে এসেছে এখানে? ধীরের রূপে ভগবান বিষ্ণু পাঠিয়ে দিয়েছেন নিজের সেই রূপ,
যা প্রজাদের বেঁচে থাকার আশার আলো দেখাবে, যা শুধু স্বয়ংকে বিনাশী করবে না, বরং রানী ইরাবতীর সাম্রাজ্যকে গোড়া থেকে নির্মূল করে দেবে আর এক নতুন সময়ের সূচনা করবে। আর সেই সূচনার জন্য আমরা ধীরের সাথে থাকবো। হ্যাঁ, সাথেও থাকবো আর জিতবো। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে কৃষ্ণ বন্দে বিষ্ণু। উমঙ্গ, হ্যাঁ, সবাইকে আশীর্বাদ নিতে বলো। ভগবান কৃষ্ণ অবতারে এসে বলেছিলেন যখনই পৃথিবীতে পাপের বৃদ্ধি ঘটবে উনি আসবেন। উনি এসেছেন, যেমন আগে এসেছিলেন নরসিংহের রূপ নিয়ে। যখন হিরণ্যকশ্যপ বরদান পেয়েছিলেন যে ওনাকে কোনো মানুষও মারতে পারবে না, না কোনো জানোয়ার, তখন উনি অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহের রূপ নিয়ে হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন। আজ আবারও স্বয়মের মতন রাক্ষসকে বধ করার জন্য সে একই বরদান পেয়েছে, আবার নরসিংহ এসেছে। এবার তোমাদের দুঃখের অবসান উনিই করবেন। উনি এখানে আমাদের মাঝেই আছেন। না, সে আমি নই। উনি হলেন আপনাদের রাজকুমার ধীরেন্দ্র সিং, আপনাদের ধীর। রাজকুমার ধীরে, রাজকুমার ধীরে। আর হ্যাঁ, আমাদের সবাইকে একসাথে চলতে হবে, একসাথে থাকতে হবে। আপনারা কি আমাদের সাথে আছেন? আমরা সবাই অনেক কিছু সহ্য করেছি, ব্যাস এবার আর নয়। ওই শয়তান রানীকে এবার উচিত শিক্ষা দেব আমরা। ওকে যে কোনো ভাবেই পরাস্ত করব আমরা। কেউ যদি মন থেকে ভাবে সে জিতবে, তাহলে তার জয় নিশ্চিত। প্রতিজ্ঞা করো, আমরা জিতবো, সেটা যেভাবেই হোক না কেন। রাজকুমার ধীরে, রাজকুমার ধীরে, রাজকুমার ধীরে। এখানে এখানে এই গুম ঘরে আমি এখানে কি করে এলাম? এত গভীর ক্ষত, কিন্তু আমার তো কষ্ট হচ্ছে না। একটা দৈব শক্তি অনুভব করছি আমার মধ্যে। এসব কি হচ্ছে? এমন তো তখনই সম্ভব যখন আশেপাশে কোনো অবতার বিরাজ করেন। এমন কোন শক্তি আছে আমার আশেপাশে? কি এমন চমৎকার ঘটছে? কে সে? ধ্যানে বসতে হবে, দেখতে হবে আমাকে।
এ কেমন চমৎকার! এ কি দেখলাম আমি? এই সংসারে কোন শক্তির আবির্ভাব? সামনে এসো, তোমার মুখ দেখাও। আমি আপনার সম্পূর্ণ রূপ দেখতে চাই। সামনে আসুন, প্রত্যক্ষ রূপে সামনে আসুন, আপনার রূপ দেখান আমাকে। অর্ধেক নর, অর্ধেক সিংহ, নরসিংহ। বিষ্ণুদেবের নরসিংহ অবতার। এই তো সেই অবতার যে হিরণ্যকশ্যপকে বধ করেছিল, সেই হিরণ্যকশ্যপ যে অজেয় ছিল, অমর ছিল। তখন বিষ্ণুদেব নরসিংহ অবতার গ্রহণ করেন। অর্ধেক নর, অর্ধেক সিংহ। তাহলে কি এই সেই দৈব শক্তি যা আমি আমার মধ্যে অনুভব করতে পারছি, যার আভাস চারদিকে অনুভূত হচ্ছে, যার গর্জনে গোটা পৃথিবী কেঁপে উঠছে? নরসিংহ, কিন্তু তিনি ওর ভিতরে কি করে আসতে পারেন? এটা হতে পারে না, না, এটা হতে পারে না। মনে হয় আমি পুরোটা দেখতে পাইনি। আমাকে আবার দেখতে হবে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। চলো। রানীমা, আমি তেমন কিচ্ছু করিনি। আপনি আমাকে ভালো করে দেখুন, আমার এই সরু কোমরকে দেখুন, আমার সরল মুখটাকে দেখুন। দেখে মনে হচ্ছে যে আমি রাক্ষস, নাকি আমার কোনো বড় বড় দাঁত আছে। আমি নিজেকেই রক্ষা করতে পারছি না, অন্যদের কি করে রক্ষা করব? কারণ আমি তো সে নই। রানীমা, চুপ! মিথ্যে কথা বলো না। যেভাবে বিষ্ণুদেবকে খুশি করে আমি আশীর্বাদ লাভ করেছি, ঠিক একইভাবে তুইও ওনাকে খুশি করে আশীর্বাদ পেয়েছিস। আমি খুব ভালো করে জানি যে সে তুই। নিজের আসল রূপটা দেখা, না হলে আমি আমার আসল রূপটা দেখাবো। না না রানীমা, আমি সে নই। রানীমা, আপনার দিদিকে বলছি আমি কিছু করিনি। বলছি তো আমি কিছু করিনি। রানীমা, আপনি একটু ভেবে দেখুন, আপনি একটু ভেবে দেখুন। আমার যদি এতই শক্তি থাকতো তাহলে এসব কিছুই করতে পারতেন না। ঠিক বলেছি না? এতক্ষণে আমি আপনাকে শেষ করে দিতাম। না 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 রানীমা, রানীমা, আপনি একটু মাথা খাটিয়ে ভাবুন। আমার যদি তেমন কোনো শক্তি থাকতো এতক্ষণে স্বয়ংকে মেরে ফেলতাম। কিন্তু ও বেঁচে আছে কারণ আমার তেমন কোনো শক্তি নেই। আপনারা যা ভাবছেন সব ভুল ভাবছেন। মিথ্যে, মিথ্যে বলছে এই মেয়েটা। না, এই সে না, আমি সে নই। রানীমা, মাসি ভুল বলছে। আমার এই লেংড়ি মাসি ভুল বলছে। নতুন করে আবার কি ষড়যন্ত্র করতে এসেছেন আপনি বলুন? আমি খুব ভালো করে জানি যে সে নয়, কারণ ও এখনো অবধি তোকে আঘাত করেনি। না ইরাবতী, এই মেয়েটাই সে। আমার কথা শোন। আরে ও নিজেই জানে না। হ্যাঁ সত্যি, না হলে তো ও এতক্ষণে তোকে ছিঁড়ে খুঁড়ে খেয়ে ফেলতো। আমি বলছি শোন, এই সেই নরসিংহ। আরে ও নিজেই জানে না। হ্যাঁ, এই হাত ছাড় আমার। দেখতে পাচ্ছিস না কথা বলছি? ইরাবতী, এ না নির্ঘাত বিষ্ণুদেবের কোনো বরদান টরদান পেয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে ভুলবশত কোনো শক্তি এসে গেছে ওর কাছে। তবে কি করে এলো, কোত্থেকে এলো, কবে এলো সেসব কিছু জানি না। তবে এ কথাটা সত্যি যে এই সেই নরসিংহ। তুই বিশ্বাস করছিস না তো? দাঁড়া, ওর মুখ দিয়েই বলাচ্ছি। কিরে মেয়ে, তুই কি কিছুই অনুভব করছিস না নাকি? মানে তোর মধ্যে কিছু হচ্ছে না? হচ্ছে না, কিছু হচ্ছে না। এবার বোঝাচ্ছি তোকে, দাঁড়া। বল বল, তুই কিছু অনুভব করছিস কিনা, লাগছে কিনা বল। না, মিথ্যে বলছিস তুই। আমি নিজে দেখেছি সেই বিশাল আকার, সেই ছায়া। হ্যাঁ, তোরই ছায়া, তাই না? তুই তো
বল বল তুই কিছু অনুভব করছিস কিনা? হ্যাঁ, অনুভব করছিস না? আসলে তুই জানিসই না। কিন্তু আমি জানি, আমি জানি। এবার দেখি তুমি তোমার রূপ কি করে বদলাও। প্রহরী, এদের দুজনকে এখান থেকে নিয়ে যাও আর বন্দি করে দাও কারাগারে। আরে আমি তো তোকে সাহায্য করছি। এই হলো সেই নরসিংহ, একে ধর না। আমি তো তোকে সাহায্য করছি, আমাকে তো ছেড়ে দে।